Look, this is the car for us, waiting for the passenger. This is our driver, and it is already 7:20 now, and the car is still waiting here. নমস্কার সবাইকে। আজকে 12 মার্চ, আমাদের থাইল্যান্ডে আজ তৃতীয় দিন। বিদেশে আসলে সবসময় সব অভিজ্ঞতা যে ভালো হয় তেমনটা নয়। বেশ কিছু ক্ষেত্রে চোখ কান ভালো মতো খোলা রাখতে হয়, নইলে যে কোনো সময় স্ক্যাম হওয়ার খুব সম্ভাবনা থাকে। যেমন দেখুন, আজকে সকালবেলাটা আমাদের জন্য একদম ভালো কাটেনি। আমরা কালকে রাত্রে বেশ খানিক রাত্রেই 1:30-2 নাগাদ তো শুতে হয়েই যাচ্ছে। তো 1:30 নাগাদ আমরা শুয়ে পড়ি, কারণ আমরা জানতাম আজকে আমাদের 12 মার্চে আমাদের যে শিডিউল ট্রিপ ছিল, সেই ট্রিপটা ছিল হচ্ছে ফিফি আইল্যান্ডের। ফিফি আইল্যান্ড হচ্ছে ফুকেটে এলে একটা মাস্ট ডেস্টিনেশন পর্যটকদের জন্য একটি আইল্যান্ড ট্রিপ। এখানকার সবচেয়ে সুন্দর আইল্যান্ড, সেখানে আমাদের ট্রিপ আজকে ছিল। এবং এই ট্রিপের জন্য আমাদেরকে যে গাড়ি নিতে আসে, যে গাড়ি আমাদের পৌঁছে দেবে একেবারে যেখান থেকে আমাদের স্পিড বোট ছাড়বে সেই ডকে, তো সেই গাড়ির আসার কথা ছিল সকাল 7টার সময়। আমি আর অর্পিতা যথারীতি 6:45-7টার মধ্যে উঠে রেডি হয়ে একেবারে তৈরি ছিলাম। তো এখানে আবার একটা খুব সমস্যা, যেটা হচ্ছে যে এখানে ব্রেকফাস্ট চালু হয়। আমাদের হোটেলের যে ব্রেকফাস্ট রয়েছে, সেই ব্রেকফাস্টের টাইমিং আবার 7টা থেকে 10টা। তো সারাদিনের ট্রিপ যেহেতু আর ওরা দেবে ডাইরেক্টলি লাঞ্চ, সুতরাং আমরা ব্রেকফাস্ট যদি না করে বেরোই তাহলে অনেকটা সময় না খেয়ে থাকতে হবে এবং কিছু পাওয়া যাবে না আমাদের সমুদ্রের মাঝে। তো সে কারণে একেবারে প্রায় খুব নাকে মুখে একরকম ব্রেকফাস্ট করা, খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা। এবং ব্রেকফাস্ট করে আমি যখন 7:15 মানে 7:10 ধরুন, এরকম সময় আমি খুব তাড়াতাড়ি দ্রুত নিচে নেমে আসি। নিচে নেমে আসার পরে দেখা যাচ্ছে যে ফিফি আইল্যান্ডের অন্যান্য গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, ট্যুরিস্টদের অপেক্ষা করছে যে তারা ব্রেকফাস্ট করে নেবে, কিন্তু আমাদের গাড়ির কোনো খবর নেই। তো আমি তারপরে আমাদের যে এজেন্ট, যার থ্রুতে ট্রিপটা বুক করা, তাকে ফোন করি। ফোন করাতে সে জানায় যে না, আমি তো ড্রাইভার ফোন করলো, ড্রাইভারের সঙ্গে আমি কথা বললাম, কথা বলাতে সে জানালো যে আমরা তাই সেই ট্যুরিস্টদের জন্য 7টা থেকে 7:12 পর্যন্ত ওয়েট করেছি, তারপরে আমরা চলে গেছি। এবার আমি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছি যে আমি 6:45 থেকে ওয়েট করছি হোটেলের লবিতে, এবং আমি বাইরে এসে করছি, আর আমাদের গাড়ি আসেনি, কিন্তু তিনি মানতে রাজি নন। এবার আসলে ঘটনাটা কি ঘটেছে আমি আপনাদের বলি। যে এজেন্টের থ্রুতে আমাদের ট্রিপটা বুক করা, তিনি আসলে ভুলেই গেছিলেন যে 12 তারিখে আমাদের ট্যুর আছে ফিফি আইল্যান্ডে, এবং কোনো গাড়ি আমাদের নিতে আসেনি। সুতরাং তিনি একটা বাহানা করলেন মাত্র। এবার বাঁচলাম কি করে? ভাগ্য ভালো, আমার কোথাও একটা মনে হচ্ছিল 11 তারিখ রাত্রে, গতকাল রাত্রে আমার কোথাও একটা মনে হচ্ছিল যে কোনো কারণে যদি আমাদের এজেন্ট ভুলে গিয়ে থাকেন বা কোনো কারণে গাড়ি না আসলে আমার কাছে নিজের ডিফেন্ড করার মতন কি আছে। তো আমি আজ সকালে উঠেই 6:45-7টার সময় ওই আমাদের যে এজেন্ট, যার থ্রুতে এই ট্রিপটা বুক করা, তাকে একবার ফোন করেছিলাম, এবং তিনি আমার ফোনটা রিসিভ করেননি। তো যেই মুহূর্তে উনি এই অ্যালিগেশন আনলেন যে গাড়ি দাঁড়িয়েছিল 7টা থেকে 7:12, কোনো গাড়ি আসেনি, কারণ আমি বারবার ব্রেকফাস্ট করছিলাম। আর ব্যালকনি, এই দেখুন, এই যে এই কোনার ঘরটা দেখা, ওপরের দিকটা দেখা যাচ্ছে, এখানে আমাদের ব্রেকফাস্ট, আমাদের যে ডাইনিং হল সেটা রয়েছে। আর নিচে গাড়ি আসে, এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি, এই যে দেখছেন ট্যুরিস্ট ভ্যানগুলো, এই ট্যুরিস্ট ভ্যানও কোনো না কোনো ট্যুরিস্টকে নিতে এসছে, কোথাও না কোথাও তারা হয়তো যাবে জেমস বন্ড আইল্যান্ড বা কোথাও। তো আমি তাকে বললাম এরকম যে না, কোনো গাড়ি আসেনি আমরা, এবং আমি দেখুন আপনাকে 7:45-7টার সময় আমি ফোন করেছি। তখন উনি চেক করে উনি সেটা অস্বীকার করতে পারছেন না যে হ্যাঁ 7:45-7টার সময় ফোন এসেছিলো আমার, এবং উনি রিসিভ করেনি। তো তখন আমি বললাম যে আপনাকে আমি ফোন করেছিলাম, আপনি আমার কল রিসিভ করলেন না। আমার গাড়ি আসলো, আপনার কথা অনুসারে আমাদের গাড়ি আসলো, সেই গাড়ি আমাদের কে কন্ট্যাক্ট করলো না, আমাদের হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করলো না, গাড়ি চলে গেল যেখানে অন্যান্য পর্যটকদের গাড়ি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো এটা তো হতে পারে না। সুতরাং এখানে একটা গন্ডগোল হচ্ছে। তো তারপরে আমি তাকে একটু বলি যে আপনি যদি না এটা সর্ট আউট করতে পারেন, তাহলে আমাকে হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে। যেই মুহূর্তে আমি এইভাবে বললাম, এবং যেহেতু আমার কাছে একটা প্রুফ ছিল যে আমি 7:45 কন্ট্যাক্ট করেছি, ভাগ্য ভালো ফোনটা করেছিলাম, এটা তো আমার করার কথা ছিল না, আমার গাড়ির জন্য ওয়েট করারই কথা ছিল। তো তখন তিনি বলেন ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, তাহলে আপনারা আজকে ফিফি আইল্যান্ড বাদ দিন, তাহলে আজকে আপনারা জেমস বন্ড আইল্যান্ড করে আসুন। জেমস বন্ড আইল্যান্ড আমাদের আসলে করার কথা ছিল 14 তারিখ, তো আমাদের ট্রিপটা রিশিডিউল হয়ে গেল। তো এখন আমরা জেমস বন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের গাড়ি আসবে সকাল 9টায়। বেকার এত সকালে ঘুম থেকে উঠলাম, এত ভোরে ঘুম থেকে উঠলাম, কিন্তু ফিফি আইল্যান্ড যাওয়াটা আর হলো না। ফিফি আইল্যান্ড দেখার খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, আমাদের জন্য কিছুই ক্ষতি নেই, কারণ আমরা 14 তারিখে ট্রিপটা 12 তারিখে করছি, এই যা হলো। তবে যখনই বিদেশে আপনাদের জন্য, আপনারা যখনই বাইরের ট্যুরে আসছেন, সব সময় নিজের
মানে এই ধরনের ফ্রডগুলো, এই ধরনের স্ক্যামগুলো, আমাদের কিন্তু এই ট্রিপটা মিস হয়ে যেত এবং এটা খুব এক্সপেন্সিভ ট্রিপ। এই আমাদের ফুকেট ট্রিপের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিপ যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই ফুকেট, সরি আমাদের এই ফিফি আইল্যান্ড ট্রিপ। তো উনি কালকে এক প্রকার বলেই দিচ্ছিলেন, নাও দ্য কার হ্যাজ অলরেডি লেফট অ্যান্ড দ্য বোট ইজ লেফট, সো হোয়াট টু ডু নাও। তো এইভাবে উনি বলছিলেন, উনি এক প্রকার এরকম বলছিলেন যে না আপনাদের ট্রিপটা তো আজকে ক্যান্সেল হয়ে যাবে। তো যখন আমি চেপে ধরি তখন গিয়ে তারা কিন্তু সম্মত হয় এবং আমাকে অল্টারনেট ট্যুর দিতে এক প্রকার বাধ্য হয়। তো যখনই আপনারা মানে বিদেশে আসবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো সময় আপনার যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সুতরাং নিজের যে হাতিয়ার সেটা নিজের কাছে রাখবেন। এখানে ধরুন আপনার এরকমও করা যেতে পারতো, যেটা আমার করা মিস হয়ে গেছে, আমি ফোন করেছিলাম কিন্তু 7টা থেকে যখন গাড়ি আসেনি একটা ক্লিক নিয়ে রাখা যেত যে হ্যাঁ আমি 7টা 10-এ আমি হোটেলের লবিতে ওয়েট করছি, বা 7টা 5-এ আমি ওয়েট করছি এবং লবির ছবি এবং এখানে কোনো গাড়ি নেই। এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে কিন্তু এই ধরনের অস্ত্রগুলো আপনার হাতে রাখতে হবে, নইলে এই সমস্ত দেশে কিন্তু আপনার খুব মানে আমাদের যে এই আমরা যে স্বপ্নগুলো, যে ট্যুরের যে ইয়েগুলো নিয়ে আসি এবং তার জন্য বেশ খানিকটা পয়সা ট্যুরিস্টদের খরচা করতে হয়, এনাদের গাফিলতির জন্য, এজেন্টদের গাফিলতির জন্য কিন্তু ট্যুরিস্টদের ব্যাপক রকম ক্ষতি হতে পারে যে কোনো মুহূর্তে। তো এই হচ্ছে মোটামুটি আজকের এক্সপিরিয়েন্স। আজকে জেমস বন্ড আইল্যান্ডে যাব, তারপরে এক এক করে বিভিন্ন ভিডিওগুলো আসতে থাকবে আপনাদের জন্য জেমস বন্ড আইল্যান্ড এবং তার সন্নিহিত যে সমস্ত পয়েন্টগুলো আছে। তাই এখনকার মতন টাটাই, একটা একটু বাজে এক্সপিরিয়েন্স আজকে সকালেই হলো, তো সেটা ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি, কারণ আমরা যখন বিদেশে ঘুরতে যাই আমাদের পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসগুলো আমাদের জানা থাকা উচিত, যাতে আমাদের সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। টাটা সব। লুক, ইট ইজ 7:16 now and the car is still waiting for some of the passengers. They has not arrived yet, but on the previous day, on 12th, we just took 5 minutes. I came to the hotel lounge at 6:45 a.m. and there was no car at that time, and then we left the lounge just to take the breakfast, and we take just 3 to 4 minutes and I came down to the lounge at 7:05, and the car has already left according to Miss Erie, right? So I'm just making this video to show that it is already 6:20 now, 6:17 now, but the car is still waiting for some of the passengers who is not arrived yet, and we have been charged 400 baht for just to change the schedule of the trip. We are doing this Phi Island trip on 14th, and which was earlier scheduled on 12th. So this video is I'm just making this video just to show that this is not our fault at that day.